Good morning everybody. আমি একে মিত্রা স্যার আমার সহজ উপায়ে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমার সমস্ত ছোট্ট এবং বড় বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমার ছোট্ট বন্ধু মানে যারা এখনো স্কুলের গণ্ডি পেরোনি, আর বড় বন্ধু মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের সাফল্য নিশ্চিত করতে চাও। আমি তোমাদের হাত ধরে নিয়ে যেতে চাই আমার সহজ উপায়ে সর্বাঙ্গীন ইংরেজি শেখার রাস্তায়, বিস্তৃত, সরল এবং সুস্পষ্টভাবে। বিস্তৃত মানে ইংলিশ গ্রামার তোমরা যখন শেখো তখন খুব দ্রুততার সাথে তোমরা সিলেবাস কমপ্লিট করে এগিয়ে যাও, ফলে অনেক কিছু ছেড়ে যায় যেটা পরবর্তীকালে তোমাদের সাফল্যের পথে একটি অন্তরায় হয়ে দাঁড়ায়। আমি চাই তোমাদের সর্বাঙ্গীন এবং বিস্তৃত শিক্ষা দিতে, যাতে ইংলিশ গ্রামার তোমরা এমনভাবে শেখো যাতে ভবিষ্যতে চাকরির পরীক্ষায় ইংরেজি সাবজেক্টটা তোমাদের কাছে জলের মতো হয়ে যায়। তাই স্কুলের ছাত্রছাত্রী এবং সকল চাকরি প্রার্থীদের জন্য আমার এই প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশন বলাই বাহুল্য এক অনন্য ছাত্রবন্ধু হয়ে দাঁড়াবে। আজ তোমাদের এক শক্তিশালী ভিত্তি দেওয়ার জন্য একদম প্রাথমিক থেকে শুরু করা যাক পার্টস অফ স্পিচ। দি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ এটা শেখবার জন্য আমি তোমাদের সকলকে নিয়ে যাই আমাদের ছোটবেলার একটা অভিজ্ঞতার দিকে। দেখো, আমরা খুব ছোট্টবেলায় মায়ের কোলে শুয়ে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চিনতে শিখেছিলাম। Sitting on our mother's lap, we started identifying various parts of our body. আমাদের মা আমাদের বলতো, where are your eyes? আমরা আমাদের চোখ দেখাতাম। where is your nose? আমরা নাক দেখাতাম। where are your ears? আমরা কান দেখাতাম। এমনি করে আমরা শনাক্ত করতে শিখেছিলাম আমাদের শরীরের সমস্ত অংশগুলোকে, অর্থাৎ পার্টস অফ আওয়ার বডি। আমরা পার্টস অফ স্পিচ শিখছি, তার আগে আমি তোমাদের বললাম আমাদের সেই ছোট্টবেলাকার অভিজ্ঞতা যেখান থেকে আমরা পার্টস অফ দ্য বডি চিনতে শিখেছিলাম। আমাদের ছোটবেলার বা শৈশবের এই অভিজ্ঞতা থেকে তিনটি ব্যাপার আমরা নোট করতে পারি। One is each part, অর্থাৎ প্রত্যেকটা অংশ has different roles to perform. আমাদের বডির এই প্রত্যেকটা পার্টস একটা ডিফারেন্ট রোল পারফর্ম করে। তোমরা জানো, আমরা কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, তাই না? নাক দিয়ে আমরা গন্ধ নিতে পারি, শ্বাস নিতে পারি। তার মানে প্রতিটা পার্টসের একটা আলাদা আলাদা কাজ আছে। ইচ পার্ট হ্যাজ এ ডিফারেন্ট রোল টু পারফর্ম। ডিফারেন্ট রোল মানে আলাদা আলাদা কাজ তাদের রয়েছে। 2 নাম্বার, each
part is identifiable. প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করে শনাক্ত করতে পারি। অর্থাৎ নাক বললে আমরা জানি নাক এখানে, কান এখানে, চোখ এখানে, অর্থাৎ প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করে শনাক্ত করতে পারি। আর একটা ব্যাপার, প্রতিটি অঙ্গ শরীরের অনন্য অবস্থানে রয়েছে। অর্থাৎ হাত হাতের জায়গায়, নাক নাকের জায়গায়, নাক তো আমাদের মাথায় নেই, নাক নাকের জায়গায়, চোখ চোখের জায়গায়, এইগুলো কিন্তু আমরা পার্টস অফ স্পিচে আমরা এগুলো মেলাবো, দেখে নিও। ইচ পার্ট হ্যাজ ইউনিক position in our body. তিনটে জিনিস আমরা অবজার্ভ করেছি আমাদের ছোট্টবেলাকার অভিজ্ঞতা থেকে, আমাদের চাইল্ডহুড এক্সপেরিয়েন্স থেকে, যে ইচ পার্ট হ্যাজ ডিফারেন্ট রোলস টু পারফর্ম। প্রতিটি অঙ্গের একটি ভিন্ন কাজ রয়েছে। চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, তাই না, মুখ দিয়ে কথা বলা, খাওয়া, এগুলো, অর্থাৎ প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ রয়েছে। আর কি দেখেছি, ইচ পার্ট ইজ আইডেন্টিফায়েবল। প্রত্যেকটা পার্টসকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, কোনটা চোখ কোনটা কান, সে তো আমরা মায়ের কাছ থেকেই শিখেছিলাম। অর্থাৎ এটা আইডেন্টিফায়েবল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো দেখে নাও, ওগুলো খুব ইম্পর্টেন্ট, পরে ডিসকাস করছি। ইচ পার্ট হ্যাজ ইউনিক পজিশন ইন আওয়ার বডি। অর্থাৎ কানটা কখনো আমাদের মাথায় হবে না, কানটা কানের জায়গায়, চোখটা চোখের জায়গায়, তার মানে সবার আলাদা আলাদা পজিশন আছে। ঠিক আছে? তো এটা আমরা শিখেছি যে বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে, দেখো আমি তোমাদের আগে এটা নোট করো, তারপরে আমি তোমাদের বলছি। এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ইচ পার্ট হ্যাজ ডিফারেন্ট রোলস টু পারফর্ম, each part is identifiable, each part has unique position in our body. এটা তো গেল আমাদের পার্টস অফ দ্য বডি। তাহলে পার্টস অফ স্পিচ কি হবে? যেমনি আমাদের বডির এরকম পার্টস রয়েছে, তাহলে স্পিচেরও আমাদের পার্টস থাকবে। তাহলে আমাদের এবার জানতে হবে তাই স্পিচটা কি। বডিটা তো আমরা জেনেছি, আমরা মায়ের কাছ থেকেই জেনে নিয়েছি এগুলো। তাহলে স্পিচটা কি? দেখো, স্পিচ যোগাযোগের একটি মাধ্যম। স্পিচ হলো যোগাযোগের একটি মাধ্যম। আমি তোমাকে বললাম এদিকে এসো, তুমি আমার কথাটা শুনলে এবং বুঝতে পারলে যে আমি তোমাকে ডাকছি। এই যে যোগাযোগটা হলো, এটাকে বলে স্পিচ। সেই স্পিচটা ওরাল হলো, আমি মুখে বললাম। আমি যদি একটা কিছু লিখে দিতাম যে এটা তুমি করো, তুমি ওটা দেখে বুঝতে পারতে যে আমি কি করতে বলছি। তার মানে স্পিচ, ওয়েদার ওরাল অর রিটন, ইজ এ মিনস অফ কমিউনিকেশন। তো আমরা এটা প্রথমে লিখব, স্পিচটা কি? স্পিচ ইজ এ মিনস অফ কমিউনিকেশন, মানে স্পিচ হলো যোগাযোগের একটি মাধ্যম। আমি এটা লিখে দিই। আচ্ছা, এটা আমি মুছছি, তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নেবে সময় মতো। এবারে আমরা পার্টস অফ স্পিচে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত মায়ের শেখানো পার্টস অফ দ্য বডিতে ছিলাম আমরা। যেমন পার্টস অফ দ্য বডি, তেমনি পার্টস অফ স্পিচ। তো আমাকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ স্পিচ। স্পিচ ইজ আ means of communication. স্পিচ হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। দেখো, স্পিচ যোগাযোগের একটি মাধ্যম। ক্লিয়ার? কেমন? It is expression of thoughts or ideas. Expression of thoughts of ideas মানে, দেখো, থট মানে কি? চিন্তা। আইডিয়াস মানে কি? ধারণা। তাহলে ইট ইজ এক্সপ্রেশন অফ থটস অর আইডিয়াস। আমি বলতে পারি যে এটা, এবং
আমাদের ওরাল হতে পারে বা লিখিত। আমি এইভাবে বাংলায় লিখছি, এটি কণ্ঠ বা লিখিত যোগাযোগের মাধ্যমে চিন্তা বা ধারণার প্রকাশ। কণ্ঠ বা লিখিত যোগাযোগের মাধ্যমে চিন্তা বা ধারণার প্রকাশ। বুঝিয়ে দিচ্ছি। দুরকমভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, দুরকমভাবে আমাদের স্পিচ ডেলিভার হতে পারে। একটা হচ্ছে আমরা মুখে কথা বলছি, সেটাকে বলে ওরাল স্পিচ, অর্থাৎ কণ্ঠ, এই কণ্ঠ। আর যদি আমরা লিখে দিই, কোথাও একটা কোশ্চেন লেখা হয়েছে, তুমি তার উত্তর করবে, কোশ্চেনটাকে বুঝতে হবে, ওটাও একটা ওরাল স্পিচ বলতে পারো, ওটা একটা রিটন স্পিচ বলতে পারো। লিখিত যোগাযোগের মাধ্যমে চিন্তা বা ধারণার প্রকাশ। আমি কি চিন্তা করেছি, আচ্ছা ওই আমটা আমাকে এনে দাও, আমি চিন্তা করে তোমাকে বললাম আমটা এনে দাও, তুমি আমার কথাটা বুঝলে আর আমটা নিয়ে চলে এলে। তার মানে আমরা এটাকে ইংলিশে এইভাবে লিখতে পারি, it is expression of thoughts, or ideas. It is expression of thoughts or ideas through vocal or written communication. আমরা কেন স্পিচটাকে শিখছি, তার কারণ হচ্ছে আমরা প্রথমে বডি শিখেছি, তার পার্টস শিখেছি। পার্টস অফ স্পিচ মানে আমরা স্পিচটা কি জানবো, তারপরে তার কি কি পার্টস সেগুলোকে শিখবো। সেই জন্যই তোমাদের এটা লিখছি, স্পিচ ইজ আ মিনস অফ কমিউনিকেশন, ওটা হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। ইট ইজ এক্সপ্রেশন অফ থটস অর আইডিয়াস, আমার যা মনে হয়েছে সেটা আমি এক্সপ্রেস করলাম কিভাবে, থ্রু ভোকাল অর রিটন কমিউনিকেশন, মুখে বলে অথবা লিখে আমি জানালাম আমি কি বলতে চাই। সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ থটস আর আইডিয়াস থ্রু ভোকাল অর রিটন কমিউনিকেশন। বুঝতে পেরেছো হোয়াট ইজ স্পিচ? তাহলে স্পিচকে আমরা বলবো স্পিচ ইজ আ মিনস অফ কমিউনিকেশন। প্রথম কথা হলো এটা মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম। ইট ইজ এক্সপ্রেশন অফ থটস আর আইডিয়াস থ্রু ভোকাল অর রিটন কমিউনিকেশন। এটা যোগাযোগের একটি মাধ্যম, এটি কণ্ঠ বা লিখিত যোগাযোগের মাধ্যমে চিন্তা বা ধারণার প্রকাশ। ক্লিয়ার? তাহলে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। স্পিচ ইজ আ মিনস অফ কমিউনিকেশন। কেউ যদি বলে হোয়াট ইজ স্পিচ? স্পিচ ইজ আ মিনস অফ কমিউনিকেশন। ইট ইজ এক্সপ্রেশন অফ থটস আর আইডিয়াস থ্রু ভোকাল অর রিটন কমিউনিকেশন। এবারে আমরা পার্টস অফ স্পিচে যাব। প্রথমে স্পিচটা শিখেছি, এটা মুছছি, এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এইবার আমাদের শুরু হবে পার্টস অফ স্পিচ। এতটা গেল ইন্ট্রোডাকশন, জাস্ট আমরা জানলাম যে স্পিচটা কি, পার্টস অফ স্পিচ। নাও সিমিলার টু দ্য পার্টস অফ দ্য বডি, যেমন আমাদের পার্টস অফ দ্য বডি আমরা শিখেছি, ইন এ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাসেস অ্যান্ড ক্যাটাগরিজ। মানে ওয়ার্ডসটা, যে শব্দগুলো একটা সেন্টেন্সে বিভিন্ন ক্লাস বা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনস অ্যান্ড ইউজেজ। দেখো ফাংশনসটা আমরা কি শিখেছিলাম না, চোখ দিয়ে আমরা দেখি, এটা চোখের ফাংশন। এইরকম ওয়ার্ডেরও ফাংশন থাকে। সিমিলার টু দ্য পার্টস অফ দ্য বডি, যেমন আমাদের বডির পার্ট সিমিলার টু দ্য পার্টস অফ দ্য বডি, ওটা আমি আর লিখছি না। ইন আ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনস অ্যান্ড ইউজেজ। তাদের যা ফাংশন, তাদের যা কাজ, তাদের যা ব্যবহার, তার উপর ডিপেন্ড করে ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা ভাগ করেছে।
and all these words in a sentence are described by the terms parts of speech. বুঝতে পেরেছো? তাহলে আমি এই কথাটা এইভাবে লিখতে পারি, in a sentence words are divided into different classes and kinds. In a sentence, দেখো একটা সেন্টেন্সে in a sentence words are divided, একটা সেন্টেন্সে ওয়ার্ডসগুলোকে ভাগ করা হয়েছে কতগুলো, যেমন আমি বলছি আমি বাড়ি যাচ্ছি, আমি একটা কথা, বাড়ি একটা ওয়ার্ড, যাচ্ছি একটা ওয়ার্ড, এই যে আলাদা আলাদা এইরকমই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো ভাগ করা হয়েছে। ইন আ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড কীরকম, ইনটু ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন ক্লাসেস, অর কাইন্ডস বা প্রকারে, কীরকমভাবে, ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনস, ডিপেন্ডিং আপন দেয়ার functions and usage, depending upon their functions, কি কাজ সেই পার্টের, depending upon their functions and usage, depending upon their functions and uses in the sentence. I go to the market. এখানে I একটা শব্দ, go একটা শব্দ, to একটা শব্দ, the একটা শব্দ, মার্কেট একটা শব্দ। এই প্রতিটি শব্দকে আলাদা 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 ক্লাসে ভাগ করা হয়েছে। কিভাবে না, প্রতিটির কাজ যেমন যেমন, এর কাজ আলাদা সেন্টেন্সে, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা, সেগুলো আমি শেখাবো, কার কী কাজ, কেমনভাবে কাজ, সব ডিটেলে শেখাবো। এখন যেটা বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও, যে একটা সেন্টেন্সে, ইন আ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস ডিপেন্ডিং আপন দেয়ার ফাংশনস অ্যান্ড ইউজেজ। All the words in the sentence and all the words in a sentence, আমরা দেখলাম সমস্ত ওয়ার্ডগুলোকে ডিফারেন্ট কাইন্ডস, ডিফারেন্ট ক্লাসেস বা কাইন্ডসে ভাগ করেছি, এবং all these words in a sentence are described as parts of speech. এবারে এই যে প্রত্যেকটা কাইন্ড বা ক্লাস যেগুলো ভাগ হবে, প্রতিটা একটা করে পার্টস অফ স্পিচ হবে, ওটা স্পিচের এক একটা পার্টস। ক্লিয়ার হয়েছে? যেমন আমাদের বডির এক একটা পার্টস, তেমনি একটি সেন্টেন্সে প্রতিটি শব্দ, তাদের কি ব্যবহার তার উপরে ভিত্তি করে এবং তাদের কি কাজ তার উপরে ভিত্তি করে আলাদা আলাদা নাম দেয়া হয়েছে। এবং এই সমস্তগুলো নিয়ে অল দ্য ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স আর ডেসক্রাইবড অ্যাজ পার্টস অফ স্পিচ, এই প্রত্যেকটা শব্দকে আমরা বলবো পার্টস অফ দ্য স্পিচ। ক্লিয়ার হয়েছে? এটা আমি ডেফিনিশন দিলাম এবং তোমাদের বোঝালাম। আমি জানো ইংলিশ ডিকশনারিতে প্রায় 1,74,000, মানে আমি অক্সফোর্ড ডিকশনারির কথা বলছি, 1,74,000 শব্দ আছে। এই সব শব্দগুলো কোনোটা একটা পার্টস অফ স্পিচ, কোনোটা আরেকটা পার্টস অফ স্পিচ, এরকম করে প্রতিটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। তো ইংলিশ ডিকশনারিতে আমাদের যে ভান্ডার আছে প্রায় 1,74,000 শব্দ, সেগুলো সব আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছ? তাহলে আমি এটা তো তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, তাতে কি হবে তোমরা জানবে পার্টস অফ স্পিচ কাকে বলে। মেথডিক্যালি শেখা, প্রথমে পার্টস অফ দ্য বডি, আমরা বডি শিখলাম, তারপরে তার পার্টস শিখলাম,
স্পিচ কাকে বলে শিখলাম। এবার পার্টস অফ স্পিচে আমি ঢুকছি, এখনো ঢুকিনি, শুধু বলেছি অল দ্য ওয়ার্ডস ইন আ সেন্টেন্স আর ডিসক্রাইবড অ্যাজ পার্টস অফ স্পিচ ডিপেন্ডিং আপন দেয়ার রোলস অ্যান্ড ফাংশনস। আমি এটাকে মুছে এবারে পার্টস অফ স্পিচে ঢুকবো। তোমরা অলরেডি হয়তো পড়েই নিয়েছো কি কি পার্টস অফ স্পিচ আছে। এবারে আমি যখন তোমাদের পুরো ওর ভিতর ঢুকবো তখন দেখবে অনেক নতুন নতুন তথ্য তোমরা জানবে। তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি অফ দি পার্টস অফ স্পিচ। They fought bravely. They fought bravely, but for an immoral intention. মানে দে মানে তারা, ফট মানে যুদ্ধ করেছিল, ব্রেভলি সাহসিকতার সাথে। দে ফট ব্রেভলি তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, বাট কিন্তু ফর অ্যান ইমোরাল ইন্টেনশন অনৈতিক উদ্দেশ্যের জন্য। ইমোরাল মানে অনৈতিক, যাতে কোনো নৈতিকতা নেই, ঠিক নয় জিনিসটা। ইন্টেনশন মানে উদ্দেশ্য। ফর অ্যান ইমোরাল ইন্টেনশন একটি অনৈতিক উদ্দেশ্যের জন্য তারা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, কিন্তু একটি অনৈতিক উদ্দেশ্যের জন্য। এই একটা সেন্টেন্স আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এই যে আছে, এই ওটাকে বলা হয় ইন্টারজেকশন। এটা এক্সক্লেমেটরি সাইন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো কি, একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ এই যে আমাদের স্পিচটা লেখা হয়েছে এত বড়, এর মধ্যে ওটা একটা পার্টস অফ স্পিচ যার নাম হলো ইন্টারজেকশন। আমি তোমাদের পরে পড়াবো এরকম অ্যালাস, ব্রেভো, হুররে এই ধরনের যে শব্দগুলো আছে সেগুলোকে বলে ইন্টারজেকশন। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তোমাদের পড়াবো। তো এখন তোমরা জানো যে ওটা হলো ইন্টারজেকশন। ওকে, দেটা হলো প্রোনাউন। অর্থাৎ আমি যে তোমাদের বলেছিলাম যে স্পিচ তার প্রতিটা ওয়ার্ড হচ্ছে একটা করে পার্টস অফ স্পিচ। দে আর অল পার্টস অফ স্পিচ এবং তাদের আলাদা আলাদা নাম। দেখো যেমন দে আছে, এটা হচ্ছে প্রোনাউন। এই ধরনের দে, হি, শি, ইট এগুলোকে প্রোনাউন বলে। আমি ইন ডিটেল যখন তোমাদের পড়াবো প্রতিটা জিনিস আলাদা করে, নাউন, প্রোনাউন, তোমরা তো অলরেডি জেনে গেছো পার্টস অফ স্পিচে কী কী আছে, বাট স্টিল আমি যখন তোমাদের পড়াচ্ছি একদম ভেরি বেসিক থেকে তোমরা এই ব্যাপারগুলো খুব মনোযোগ দিয়ে দেখো যে এটা ইন্টারজেকশন, এটা হলো প্রোনাউন। ফটটা হলো ভার্ব। যুদ্ধ করেছিল, কোনো কিছু করা হলে সেটাকে ভার্ব বলা হয়, ঠিক আছে? তো ফট মানে যুদ্ধ করেছিল, এটা হলো ভার্ব। কেমনভাবে যুদ্ধ করেছিল না, ব্রেভলি। এটাকে বলা হয় অ্যাডভার্ব। যখন আমি তোমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্বন্ধে ডিটেল পড়াবো তখন দেখবি ওর মধ্যে কত কিছু রয়েছে, আর খুব মজার ব্যাপার রয়েছে। ওগুলো যখন শেখাবো তখন দেখে নিও। বাটটাকে বলে কনজাংশন, CON কন, JUNC জাংশন, কনজাংশন। বাটটা হলো কনজাংশন।
এই ফরটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশন মানে যেমন অন, অন, ফর, এই সমস্ত জিনিসগুলোকে বলে প্রিপোজিশন। যখন আমি প্রিপোজিশন পড়াবো সেটা একটা বড় চ্যাপ্টার হবে, খুব মজার চ্যাপ্টার, অনেক কিছু জানবে। আপন, অ্যাট, এই সমস্ত জিনিসগুলো হবে সব প্রিপোজিশন। কোথায় কোন জিনিসটা বসে আমি সব শিখিয়ে দেবো ওগুলো প্রিপোজিশন। অ্যান, এই অ্যানটা, এই আটটা যে আমরা পার্টস অফ স্পিচ এর মধ্যে কিন্তু পড়ছে না, এটা কিন্তু আলাদা। কিন্তু আগে এটাকে পার্টস অফ স্পিচের মধ্যেই ছিল, পরে এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা আর্টিকেল। এটা আমি তোমাদের ওই যে আলমারির বানিয়েছিলাম 9খানা খোপ, 8টার মধ্যে থাকবে পার্টস অফ স্পিচ আর একটাই আর্টিকেল, সেই আর্টিকেল এটা। আর্টিকেল অ্যাকচুয়ালি এ, অ্যান আর দি, এই তিনটেকে বলা হয় আর্টিকেল। এটারও একটা চ্যাপ্টার হবে, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলের সব আমি ডিটেলে তোমাদের পড়াবো, কোনো কিছু ছাড়বো না, ঠিক আছে? এটা হলো আর্টিকেল, এটা আমি মুছে দিচ্ছি। ইমোরাল, ইমোরাল অর্থাৎ অনৈতিক, এটাকে বলে হয় অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। আর ইন্টেনশন এটা হলো নাউন। এখন দেখো এই যে সেন্টেন্সটা, আমি ইচ্ছে করে তোমাদের এই সেন্টেন্সটা লিখেছি, ও দে ফট ব্রেভলি বাট ফর অ্যান ইমোরাল ইন্টেনশন। কেন? এমন একটা সেন্টেন্স আমি বেছেছি যার মধ্যে 8টা পার্টস অফ স্পিচই আছে। দেখো এই যে নাউন, তারপর এই দেখো প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, আর এটা হলো আর্টিকেল। তার মানে 8খানা পার্টস অফ স্পিচ কিন্তু তোমরা এখানে পেয়েছো। এরপরে আমি যখন দেখাচ্ছি দ্য নেমস অফ অল দি পার্টস অফ স্পিচ, তখন তোমরা দেখবে যে এই 8খানা আসছে। শুধু আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝালাম যে একটা স্পিচের মধ্যে যে শব্দগুলো থাকে দে আর অল পার্টস অফ স্পিচ। ওয়ান মে বি নাউন, অ্যানাদার মে বি প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব। আচ্ছা, আর একটা কথা, এখানে একটা সেন্টেন্সের মধ্যে 8খানা তোমরা পার্টস অফ স্পিচ পেলে, নট নেসেসারি যে সব সেন্টেন্সেই 8খানা পার্টস অফ স্পিচ থাকবে, এরকম হয় না। অনেক সময় দেখা যাবে একটা সেন্টেন্স, যেমন আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটা মুছে দিচ্ছি, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, সাম Shama went to market. Okay, Shama went to market. और Shama কারো নাম, এ হয়ে যাবে নাউন, went মানে যাওয়া, এটা হয়ে যাবে ভার্ব, আর টু এটা হয়ে যাবে প্রিপোজিশন, আর মার্কেট হলো নাউন। এবারে কোনটা নাউন কোনটা প্রোনাউন কিভাবে কি হবে সেটা তো আমি তোমাদের এর পরে শেখাচ্ছি। বাট দেখো এর মধ্যে 8খানা নেই, এর মধ্যে মাত্র 4 ধরনের আছে। আবার এমনও হতে পারে একটা সেন্টেন্সে দুবার নাউন, এই যে দেখো এখানে একটা নাউন এসছে, এখানে একটা নাউন এসছে, এগুলো হতে পারে। কিন্তু আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিলাম যে একটা স্পিচের মধ্যে যে পার্টসগুলো আছে তারা সবাই এক একটা স্পিচের পার্টস। তুমি দেখেছো আমাদের যেমন ছোটোবেলায় মা শিখিয়েছিল যে চোখ, হাত, পা, কান এগুলো সব নিয়েই আমরা, কিন্তু একটি সেন্টেন্সে যখন আমি লিখবো সবগুলোই থাকবে এমন কোনো কথা নেই, কয়েকটা হয়তো রিপিট হতে পারে বা একটা দুটো থাকতে পারে, এরকম হবে, ঠিক আছে? ওকে, এটা আমি, তোমরা স্ক্রিনশট নিও ফর এক্সাম্পল, এগুলো তোমরা পরে অনেক কাজে লাগবে। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে
যে বিস্তৃত বর্ণনা দিলাম সেটা কিন্তু একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন, অর্থাৎ তোমাদের একটি সঠিক ধারণা দেওয়ার জন্য আমি তোমাদের একেবারে সেই আমাদের ছোটোবেলাকার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স থেকে আজকে পর্যন্ত তোমাদের মিলিয়ে দিলাম, অর্থাৎ যাতে তোমরা বুঝতে পারো পার্টস অফ স্পিচ ব্যাপারটা কি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। এবারে এটা যেহেতু ভূমিকা ছিল, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ফলে আগামীতে আমরা যেগুলো পড়তে যাচ্ছি দ্যাট ইজ গোয়িং টু বি অফ গ্রেট ইউজ ফর আস ইন দি ইংলিশ গ্রামার। ফলে নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে সাবজেক্টের মধ্যে ঢুকবো এবং তোমরা তখন বুঝতে পারবে যে সমস্ত পার্টস অফ স্পিচগুলো, অর্থাৎ যে 8খানা আমাদের পার্টস অফ স্পিচ আছে এবং আর্টিকেল আছে, তাদের সম্বন্ধে বিশদ আলোচনা হবে। এবং তখন তোমাদের স্কুলের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ পরীক্ষা হোক, সমস্ত জায়গাতেই উইথ কনফিডেন্স তোমরা বেরিয়ে আসবে উইথ ফ্লাইং কালার্স। ঠিক আছে, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। Okay, let us meet tomorrow with the new class. Thank you very much for attending.